আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে পাইকারি দরে উপদেষ্টা বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইদানিং একজনকে দেখলাম উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে। তিনি অতীতে উনি কি কাজ করতেন? উনি ছবি নির্মাণ করতেন, অশ্লীলতা বেহায়াপনা ছবি নির্মাণ করতেন এবং বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের ঈমানকে তিনি নষ্ট করেছেন ছবি নির্মাণ করার মাধ্যমে। এবং উনি একজন পরিচালক, ছবি বানানোর পরিচালক। ওনাকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে। কেন? আপনাদের চোখে কি কালো চশমা পরে আছেন? আপনারা কি আর ভালো মানুষ দেখেন না বাংলাদেশে? তাদের দেশ চালানোর তাদের কি যোগ্যতা আছে? না একটা সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারবে। ইসলামের বিষয়ে যদি তাদের জ্ঞান ধারণা না থাকে তাহলে তারা দেশ পরিচালনা করবে কিভাবে? আরে আমি তো বলবো, এই পৃথিবীর মধ্যে রাজনীতি এসেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অথচ উচিত ছিল উলামায়ে কেরাম সর্ব অবস্থায় দেশ পরিচালনা করবে। কিন্তু আজকে আমরা আলেমরা আমরা নিজেরা দায়ী। আমরা একটা কিছু হলেই বলি যে আমরা আমাদের এই দল রাজনীতি দল না, আমরা রাজনীতি দল গঠন করি না। আরে আশ্চর্য! রাজনীতি উলামায়ে কেরামদের করতে হবে, রাজনীতি আলেমরা করবে। আলেমরা রাজনীতি বুঝে না তো কারা বুঝে? আজকে আমরা বলি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য দল করি না। আশ্চর্য! অবশ্যই ক্ষমতায় যেতে হবে। বর্তমানে যে প্রেক্ষাপট, প্রত্যেকটা ইসলামিক দল এমনভাবে সঠিকভাবে রাজনীতি করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। আজকে আমরা উলামায়ে কেরামরা এখনো ঐক্যবদ্ধ হতে পারি না। এই সিলসিলা আর অভাব নেই। কিসের সিলসিলা? এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, আমরা একই তরিকার লোক। একসাথে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের দাঁড়াতে হবে। কিসের ভেদাভেদ? আসুন আমরা সব ভুলে গিয়ে আমরা এক হয়ে যাই, আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন।